চট্টগ্রাম বন্দর পরিচালনায় আন্তর্জাতিক অপারেটর নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম সাখওয়াত হোসেন। তিনি বলেন, বন্দর আন্তর্জাতিক অঙ্গনে নিতে হলে সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই, আর এর জন্য লাগবে আন্তর্জাতিক মানের অপারেটর। এ নিয়ে প্রোপাগান্ডা চালানোর কিছু নেই। শুক্রবার দুপুরে চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেনার টার্মিনাল এনসিটিতে কন্টেনার হ্যান্ডেলিং কার্যক্রম দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। জহিরুল ইসলামের ক্যামেরায় সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। ১৬ বছর পর চলতি বছরের ৭ জুলাই থেকে এনসিটিতে পরিচালনা করছে নতুন অপারেটর চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। মূলত বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত বন্দরের অত্যাধুনিক নিউমোরিং টার্মিনালটি সুপার স্ট্রাকচার সমৃদ্ধ একটি আন্তর্জাতিক মানের। এই টার্মিনালে এসেছে ব্যাপক অগ্রগতি। তবে আগে যে প্রতিষ্ঠান এনসিটি পরিচালনা করেছে তারাও ভালোভাবে কাজ করেছে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা। এনসিটিতে যারা ছিলেন 18 বছর বা 17 বছর, এনসিটি সহ অন্যান্য কিছুতে তারা 17 বছর, আমি বলবো যে ভালো কাজই করেছে, খারাপ করেনি। তারা তাদের মতো কাজ করেছে, কিন্তু তাদের থেকে আরও বেশি এফিশিয়েন্ট করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এর আগে চট্টগ্রাম বন্দরে পৌঁছে নৌ পরিবহন উপদেষ্টা এনসিটিতে থেকে জাহাজে কন্টেইনার ওঠানামা কার্যক্রম দেখেন। চট্টগ্রাম পোর্ট বাংলাদেশের পোর্ট, চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পত্তি, এটা আমাদের কাছে থাকবে। যদি কেউ অন্যভাবে প্রোপাগান্ডা করে থাকে, আমি আশা করব যে দেশের স্বার্থে এই ধরনের প্রোপাগান্ডা যেন না করে। আমরা সামনের দিকে যেতে চাই, আন্তর্জাতিক অঙ্গনে যেতে চাই। বর্তমানে বন্দরের আগের অপারেটরের তুলনায় ড্রাই ডক পরিচালিত এনসিটিতে 7 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত 17 দিনে 20 ফুট সমতুল্য কন্টেইনার দৈনিক গড় হ্যান্ডলিং হয়েছে ৩,২৫০ TEUS, যা গত মাসে একই সময়ের চেয়ে 12.10% বেশি। বর্তমানে এনসিটির 2, 3, 4 ও 5 নম্বর জেটিতে একযোগে 4টি জাহাজে পণ্য ওঠানামার কার্যক্রম চলমান রয়েছে। এই বন্দরের একটা মূল চালিকা শক্তি হচ্ছে এনসিটি। এই বন্দরের এই এনসিটি অপারেশনটাকে যেন কোনোভাবেই ব্যাহত না হয়, এর জন্য 24 ঘন্টা অপারেশন থাকে, একটা মিনিটের জন্য যেন বন্ধ না হয়, এই জন্য উনি ওনার যথাযথ নির্দেশনা দিয়েছেন। চট্টগ্রাম ড্রাই ডকের এই কার্যকর ভূমিকা বন্দরের সার্বিক কর্মকাণ্ডে গতি এনেছে, যা দেশের আমদানি রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারী এবং ব্যবসায়ীরা। ফারদিন নীরব, ৭১।